আকাশের দিকে তুমি তাকিয়ে দেখো, সুবিশাল সৃষ্টি তার অভিরত, সবাই তাহার করে গুণগান। ভিডিও শুরুতে যে গজলটি শুনলেন এই গজলটি কিন্তু মোবাইলে রেকর্ডিং করা, আর এটা রেকর্ডিং করতে আমি শুধুমাত্র একটা সফটওয়্যারই ব্যবহার করেছি, সেটা হলো স্টারমেকার। হ্যাঁ, স্টারমেকার দিয়েও প্রফেশনাল না হলেও প্রফেশনালের মতোই একটা গজল রেকর্ডিং করা সম্ভব। হ্যাঁ, আপনি যদি নিজে লিখে নিজেই গজল রেকর্ডিং করতে চান সেটাও সম্ভব। আপনি যদি অন্য কারো গজল লিখে সেখানে রেকর্ডিং করতে চান সেটাও সম্ভব। সো আমি যেটা আজকে দেখেছি যে নিজেই গজল লিখে এবং সেটাই নিজে রেকর্ডিং করে একটু এডিট করে একটা প্রফেশনাল লুক কীভাবে দেওয়া যায়। সো আমরা এত কথা বলবো না, আমরা জাস্ট এটাই বলবো যে স্টারমেকার দিয়েও সুন্দর একটি গজল এডিট করা এবং রেকর্ডিং করা সম্ভব। সো আমরা এত কথা বলবো না, আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে যাওয়ার আগে আরেকটা কথা বলে নেই, স্টারমেকার নিয়ে এর আগে আমি দুটো ভিডিও তৈরি করছি যেখানে আমি দেখিয়েছি কী করে স্টারমেকার দিয়ে প্রফেশনাল শিল্পীদের মতো করে গান রেকর্ডিং করতে হয় এবং কীভাবে ভোকাল এডিট করতে হয় সুন্দরভাবে কন্ডেন্সার মাইক্রোফোনের মতো করে। সো আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ওই দুটো ভিডিও দেখে আসতে পারেন। তবে হ্যাঁ, এই ভিডিওটি শেষ করার পরে চলুন তাহলে গজল রেকর্ড করার জন্য স্টারমেকার সফটওয়্যারটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর বা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আর খুব সহজেই আপনি ডিসক্রিপশন থেকেও সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। আমি সফটওয়্যারটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। তো আমরা সরাসরি গজল রেকর্ড করার জন্য স্টারমেকার অ্যাপসের ভিতরে চলে যাব। আমি এই মুহূর্তে স্টারমেকার অ্যাপসে ক্লিক করলাম, করার পরে আমি আমার প্রোফাইলে চলে আসলাম এবং প্রোফাইলে এসে এখানে হোম বাটনে আপনি ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে প্রথম অবস্থায়। আপনাকে যেটা করতে হবে, এই দেখুন এখানে লেখা আছে ফ্রি স্টাইল। এটা যদি না থাকে তাহলে অবশ্যই সার্চ বক্সে লিখবেন ফ্রি স্টাইল। ফ্রি স্টাইলটি যখন আপনি সার্চ বক্সে ক্লিক করবেন ঠিক প্রথমেই ফ্রি স্টাইল লেখাটি চলে আসবে। একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্রি স্টাইল দেখুন নিচে কিন্তু অনেকগুলো আছে। আপনাকে যেটা বেছে নিতে হবে সেটা হচ্ছে এই দেখুন স্টারমেকার লোগো দেয়া যে ফ্রি স্টাইলটি আছে এইটা। এখানে দেখুন 3.2M অর্থাৎ 3,2,00,000 হচ্ছে, এটা হচ্ছে ইউজার সংখ্যা আছে বা রেকর্ডিং হয়েছে এটাতে। আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে আপনার হেডফোন হচ্ছে কানেক্ট করতে হবে, কারণ হেডফোন দিয়ে যখন আপনি রেকর্ডিং করবেন তখন কিন্তু রেকর্ডিং সাউন্ডটা অনেক ভালো আসবে। এই মুহূর্তে আমি আমার হেডফোনটা লাগিয়ে নিলাম। হেডফোনটা লাগানোর পরে দেখছেন যে হেডফোনটা হচ্ছে চলে গেল এবং এটা একটু পরে 1 থেকে 100% হওয়ার পর এখানে স্টার্ট লেখা আসবে। আপনি চাইলে ফুল সংটাও গাইতে পারেন, 9 মিনিট টোটাল, এবং ডুয়েটও গাইতে পারেন। সো আমি এই মুহূর্তে ফুলটাই আমি আপনাদের করে দেখাচ্ছি। রেকর্ডিং শেষ হওয়ার পরে পাশে টিক মার্কে ক্লিক করুন। ক্লিক করলে আপনি এখানে নোটিশটি পড়ে নেবেন, ওটা কোনো সমস্যা নেই। জাস্ট আপনি ইয়েজে ক্লিক করে শুরু হয়ে গেছে। এজে ক্লিক করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এই যে ভোকালটা আপনি বা গজলটি রেকর্ডিং করলেন এটা একটু এডিট করতে হবে। এডিট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইফেক্টসে চলে যাব। ইফেক্টসে চলে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইফেক্টসের সব শেষে দেখবেন ড্রিমি নামে একটা অপশন আছে সব শেষে, পিসির পরে দেখুন এইটাই হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই আপনি ইকিউতে যাবেন। ইকিউতে যাওয়ার পরে আপনি পপে দিলেও চলবে, পাশাপাশি হচ্ছে আপনি আপনার ভোকাল অনুযায়ী আপনাকে কাস্টমাইজ করতে হবে। আমি আমার ভোকাল অনুযায়ী যে ভিডিওটি আপনি শুরুতে শুনেছিলেন সেটা কিন্তু কাস্টমাইজ করেছিলাম এখান থেকে। সো আপনার ভোকাল অনুযায়ী এখান থেকে কম বেশি করে কাস্টমাইজ করে নেবেন। এই দেখুন ইকিউ, যেটাকে কম্পোজার বলা হয়, প্রফেশনাল কম্পোজাররা যেটা দিয়ে করে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনার ভোকালটা এখান থেকে আপনাকে কম্পোজ করে নিতে হবে। আর এগুলো যেগুলো ইফেক্ট আছে আপনি এগুলোও একটু টেস্ট করে দেখতে পারেন, তবে আমার মতে আপনি কাস্টমাইজ করে নেবেন আপনার ভোকাল অনুযায়ী কোনটা আপনার ভালো শোনা যায়। তো আমি এটা করেছিলাম আমার গজলটা যেভাবে ভালো শোনা যায় সেভাবে কাস্টমাইজ, আপনিও চাইলে সেভাবে করে নিতে পারেন। সো আমি প্রথমেই কাস্টমাইজ না করে পপে ক্লিক করলাম। করার পরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করব। অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করার সময় আপনি আপনার হেডফোনটা খুলে নেবেন, খোলার পরে অটো অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। অটো অ্যাডজাস্টমেন্ট করলে কি হবে, আপনার ভোকালটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে এবং একদম স্পষ্ট শোনা যাবে। কিছু শব্দ যদি উঁচু নিচু হয়ে যায় সেগুলো ঠিক হয়ে যাবে।
অ্যাডজাস্ট হওয়ার পরে আপনি দেখেন এখানে অ্যাডজাস্ট ওয়াজ সাকসেসফুল লেখা দেখাচ্ছে, এটা শেষ কাজ। এখন আমরা যেটা করবো আরেকটা, এই যে ভলিউম, এই ভলিউমে আমরা যেটা করব যে আমরা রেকর্ডিং করার সময় যদি আমাদের ভোকালে হচ্ছে নয়েজ, ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা হচ্ছে আসে, এটা কমিয়ে দেওয়ার জন্য অবশ্যই এই ডিনয়েসের আপনি হচ্ছে মডুলেট পর্যন্ত রাখবেন। হ্যাঁ, আপনি কম বেশি করে দেখবেন আপনার কোনটা ভালো শোনা যায়, কোনটা নয়েজ কম বেশি শোনা যায়। সো এটা করার পরে আমি একটু কমিয়ে দিলাম, ইকিউতে দিলাম, তারপরে ইফেক্টসও দিলাম, ভলিউমে দিলাম এবং অ্যাডজাস্টও করলাম। দেন আমি হচ্ছে আপনাদের ওইটা একটু শুনিয়ে দেখাই যে আমি আসলে কি রেকর্ডিং করলাম। আকাশের দিকে তুমি তাকিয়ে দেখো, সুবিশাল সৃষ্টি তার অভিরত, সবাই তাহার